হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা স্ক্রিনে একটি টেমপ্লেট দেখতে পাচ্ছি। আইএলটিএস স্পিকিং পার্ট 3-তে কিভাবে আপনি 4টি ধাপে কোনো কোয়েশ্চেনের আনসার দিতে পারবেন তা আজকে আপনাদেরকে শেখাবো। আগেও এই টেমপ্লেটটি নিয়ে আমরা একটি লেসন করেছিলাম, যা আই বাটনে অথবা এই ভিডিও শেষে যে এন্ড স্ক্রিন পাবেন তাতে পেয়ে যাবেন। তো চলুন আমরা একটি কোয়েশ্চেনে চলে যাই। স্ক্রিনে কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, ইজ ইট ইম্পর্টেন্ট ফর চিলড্রেন? বাচ্চাদের জন্য কি এটি গুরুত্বপূর্ণ টু প্লে স্পোর্টস, খেলাধুলা করা? টেমপ্লেটে বলা হয়েছে ডিরেক্ট আনসার দিতে হবে। তো ডিরেক্ট আনসারটা কিভাবে আমরা দিব? ইয়েস, নো, ইট ডিপেন্ডস, এই শব্দগুলো দিয়ে আপনি আপনার অবস্থান বর্ণনা করবেন। আবার আমরা প্রশ্ন উত্তরে চলে যাই। এখানে প্রথমে ডিরেক্ট আনসারে বলা হয়েছে ইয়েস আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর চিলড্রেন টু প্লে স্পোর্টস। হ্যাঁ, আমি মনে করি বাচ্চাদের জন্য খেলাধুলা করাটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা আবার একটু টেমপ্লেটটা দেখে নিই। এখানে আমাদেরকে এখন এক্সপ্লেনেশন দিতে হবে যে কেন খেলাধুলা গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছে আপনার উত্তর সমর্থন করার জন্য একটি বা দুটি কারণ প্রদান করুন। আনসারে আমরা দেখতে পাচ্ছি স্পোর্টস হেল্প চিলড্রেন স্টে হেলথি। খেলাধুলা বাচ্চাদেরকে সুস্থ থাকতে সহযোগিতা করে। অ্যান্ড টিচ দ্যাম টিমওয়ার্ক, এবং তাদেরকে দলীয়ভাবে কাজ করতে শেখায়। অ্যান্ড ডিসিপ্লিন, এবং শৃঙ্খলা শেখায়। তো এক্সপ্লেনেশন কিন্তু আমরা দিয়ে ফেললাম। এবার আমরা স্টেপ 3-তে চলে যাব। স্টেপ 3-তে বলা হয়েছে পার্সোনাল এক্সাম্পল, একটি ব্যক্তিগত গল্প বা টপিকটি সম্পর্কিত উদাহরণ শেয়ার করতে হবে। তো পার্সোনাল এক্সাম্পলটা আমরা একটু দেখি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। when I was a child, যখন আমি ছোট ছিলাম। and it helped me stay fit, এটি আমাকে ফিট থাকতে সহযোগিতা করেছিল। and make friends, এবং বন্ধু বানাতে সহযোগিতা করেছিল। আমরা সর্বশেষ স্টেপসটা দেখব, অপোজিট অর অল্টারনেটিভ পার্সপেক্টিভ। টপিকটি নিয়ে কিছু লোক কি মনে করে তা আমাদেরকে বলতে হবে এ পর্যায়ে, এবং আপনি কি মনে করেন, অর্থাৎ আমি কি মনে করি, আমার মতামতটা দিতে হবে। তাহলে স্টেপ 4-এ আছে দুটো বিষয়। তাহলে আমরা স্টেপ 4টা একটু দেখি। সাম পিপল মাইট সে দ্যাট, কিছু লোক হয়তোবা বলবে যে নট অল চিলড্রেন লাইক স্পোর্টস, সব বাচ্চারাই খেলাধুলা পছন্দ করে না। বাট আই থিঙ্ক দেয়ার আর মেনি টাইপস অফ স্পোর্টস, কিন্তু আমি মনে করি নানা ধরনের খেলাধুলা আছে। অ্যান্ড এভরি চাইল্ড ক্যান ফাইন্ড সামথিং, এবং প্রতিটি বাচ্চাই কোনো কিছু খুঁজে বের করতে পারে দে এনজয়, যা তারা উপভোগ করে। তাহলে আমরা কিন্তু 4টি ধাপ ফলো করে এখানে অনেক ল্যাঙ্গুয়েজ প্রডিউস করতে পেরেছি, এবং মোটামুটি বেশ বড় বা এক্সটেন্ডেড আনসার দিতে পেরেছি। তাহলে আরেকটি প্রশ্নে চলে যাওয়া যাক। এখানে একটি প্রশ্ন এবং তার সাথে উত্তর বাংলা সহ দেয়া আছে, যা আপনারা পজ দিয়ে দেখে নিবেন এবং নিজে নিজে জোরে জোরে শব্দ করে পড়বেন। তো চলুন নেক্সট কোয়েশ্চেনে চলে যাওয়া যাক। তো কোয়েশ্চেনটি আমি প্রথমত পড়ছি যে শুড প্যারেন্টস লিমিট দেয়ার চিলড্রেন স্ক্রিন টাইম, বাচ্চাদের যে স্ক্রিন টাইম, অর্থাৎ তারা যে টেলিভিশন দেখে, ফোন দেখে, এইগুলো কি সীমিত করে দেওয়া উচিত পিতামাতার? তো আমরা স্টেপ অনুযায়ী 4টি ধাপে আনসারটি দিব। তো প্রথম ধাপটি হলো ডিরেক্ট আনসার। এখানে বলা হয়েছে ইয়েস আই থিঙ্ক প্যারেন্টস শুড লিমিট দেয়ার চিলড্রেন স্ক্রিন টাইম, আমি মনে করি অভিভাবকদের উচিত বাচ্চাদের স্ক্রিন টাইম সীমিত করা। প্রথমেই আমরা কি করলাম, একটা পক্ষ অবলম্বন করলাম। এরপর আমরা এক্সপ্লেনেশনে চলে যাব। টু মাচ স্ক্রিন টাইম ক্যান এফেক্ট চিলড্রেনস হেলথ, অনেক বেশি স্ক্রিনে সময় দেয়া বাচ্চাদের হেলথকে ক্ষতিগ্রস্ত করতে পারে বা প্রভাবিত করতে পারে। অ্যান্ড সোশ্যাল স্কিলস, এবং তাদের সামাজিক স্কিলসকে ক্ষতিগ্রস্ত করতে পারে বা প্রভাবিত করতে পারে। তারপর এখানে বলা হলো ইটস বেটার ফর দ্যাম টু প্লে আউটসাইড, এটা তাদের জন্য ভালো যে বাইরে গিয়ে খেলাধুলা করা। অ্যান্ড ইন্টারেক্ট উইথ আদার্স, এবং অন্যদের সাথে যোগাযোগ করা বা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া করা। তাহলে আমরা কিন্তু এক্সপ্লেনেশনটা দিয়ে ফেললাম। এবার পার্সোনাল এক্সাম্পলে চলে যাব। পার্সোনাল এক্সাম্পলে আমরা দেখছি ফর এক্সাম্পল মাই প্যারেন্টস লিমিটেড মাই স্ক্রিন টাইম, আমার পিতামাতা আমার যে স্ক্রিনে যে টাইম দেওয়ার যে বিষয়টি আছে সেটি কমিয়ে দিয়েছিল বা সীমিত করে দিয়েছিল when I was young, যখন আমি ছোট ছিলাম। and I spent more time reading and playing with friends, এবং আমি অধিক সময় অতিবাহিত করেছিলাম পড়াশোনায় এবং বন্ধুদের সাথে খেলাধুলায়। আচ্ছা, এবার আমরা সর্বশেষ স্টেপে চলে যাব, যে কিছু লোক কি মনে করে সেটা বলবো এবং আমার নিজের মতামত দিব। সাম পিপল মাইট আর্গু দ্যাট, কিছু লোক হয়তোবা যুক্তি দিতে পারে যে এডুকেশনাল প্রোগ্রাম অন স্ক্রিনস আর বেনিফিশিয়াল, শিক্ষামূলক যে প্রোগ্রাম স্ক্রিনে বা পর্দায় সেগুলো উপকারী। while this is true, যদিও এটি সত্য, আই থিঙ্ক ইউজিং স্ক্রিনস ফর এডুকেশন, আমি মনে করি স্ক্রিন বা পর্দা ব্যবহার করা এডুকেশনের জন্য শুড বি ব্যালেন্সড, এটা ভারসাম্যপূর্ণ হওয়া উচিত। তাহলে আমি কি করলাম,
4টা স্টেপ অবলম্বন করে বেশ বড় একটি আনসার দিলাম। এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আরো একটি প্রশ্ন এবং বাংলা সহ তার উত্তর, যা 4টি ধাপে দেয়া আছে। তো আমরা কি করব, পজ দিয়ে এই প্রশ্ন এবং উত্তরটা জোরে জোরে শব্দ করে পড়ে দিব। তো আজকের লেসন আমাদের এখানেই শেষ হলো। আমাদের লেসনটি কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে আমাদেরকে জানালে আমরা অনুপ্রাণিত হব নতুন নতুন কাজ করার জন্য। আর আপনি কোন বিষয়ে ভিডিও দেখতে চান তাও কমেন্টের মাধ্যমে জানান। সবার জন্য অনেক শুভকামনা।